ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত যখন আমি ভিডিও বানাচ্ছি 27 বা 28 মিনিটে নিফটি 0.86% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, প্রায় 1%-এর কাছাকাছি। শুধু নিফটি নয় স্যার, মিড ক্যাপ ইন্ডেক্সকেও দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার স্মল ক্যাপ ইন্ডেক্সকেও দেখলে দেখা যাবে স্মল ক্যাপ ইন্ডেক্সও কিন্তু 1%-এর ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। বলতে পারেন ওভারঅল মার্কেট কিন্তু আজকে ডাউনে চলছে। তার পাশাপাশি পোর্টফোলিওর অবস্থা তো সবারই লালে লাল হয়ে গেছে। তো এরকমটা কেন হচ্ছে? দেখুন স্যার, এরকমটা কেন হচ্ছে হওয়ার পিছনে মেন কারণ যদি বলেন, সেই ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ। স্যার কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপর 25% ট্যারিফের কথা বলছিল এবং তার পাশাপাশি হুমকি এটাও দিচ্ছিল যে আমরা যদি রাশিয়ান অয়েল পারচেস করি তাহলে আরও অ্যাডিশনালি ট্যারিফ ইম্পোজ করবে তারা। তো সেটা হয়ে গেছে। তো মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার গুডসের ওপর 50% ট্যারিফ আরোপ করে দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। কার্যকরী কবে থেকে হচ্ছে? দেখুন প্রথমে যে 25% ট্যারিফ আরোপ করেছিল সেটা 7ই আগস্ট থেকে চালু হতে চলেছে, অর্থাৎ আজকে থেকে চালু হতে চলেছে। তো তারপরে যে অ্যাডিশনাল 25%-এর কথা আমরা গতকালকে শুনতে পেরেছিলাম, তো অল টোটাল মিলিয়ে 50% যে ট্যারিফ সেটা কবে থেকে কার্যকরী হচ্ছে? সেটা কার্যকরী হচ্ছে কিন্তু 21 দিন পর, অর্থাৎ 27শে আগস্ট থেকে। তো 27শে আগস্ট থেকে অল টোটাল 50% ট্যারিফ নেওয়া হবে আমাদের গুডসের ওপর। তো স্বাভাবিকভাবেই আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য অনেকটাই ক্ষতি হবে, কারণ আমরা ট্রেড প্লাসে চলছিলাম, অর্থাৎ ইম্পোর্ট থেকে এক্সপোর্ট বেশি হচ্ছিল, অর্থাৎ সারপ্লাসে চলছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন 50% ট্যারিফের কথা বলা হচ্ছে না, তখন থেকে কিন্তু একরকম বলতে পারেন বিজনেস টোটালি বন্ধই হয়ে যাবে। কারণ যেটা আগে 100 টাকা দাম ছিল যে গুডসের দাম, সেটা 50% ট্যারিফ আরোপ হওয়ার ফলে ইউএসএ গিয়ে 150 টাকায় বিক্রি হবে। তো স্বাভাবিকভাবেই এতটা দাম বাড়লে পরে পারচেস তো হবেই না, তো বিজনেস টোটালি বন্ধ হতে চলেছে। তো এরকমটা করার পিছনে কারণ কি? ডোনাল্ড ট্রাম্পের এরকম খেপে যাওয়ার পিছনে কারণ কি? যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের ইন্ডিয়াকে বন্ধুরাষ্ট্র বলতো। তো এরকমটা মেন কারণ হচ্ছে খেপে যাওয়ার পিছনে যে ডোনাল্ড ট্রাম্প চাইছিল আমাদের মার্কেট 140-50 কোটির মার্কেটকে অ্যাক্সেস করার জন্য, যেখানে তারা মেনলি চাইছিল, ইন্টারেস্ট কী ছিল, যে ফার্মার প্রোডাক্ট, ফিশারম্যানের যে প্রোডাক্টগুলো সেগুলো, ডেইরি ফার্ম প্রোডাক্ট, এগুলোকে আমাদের ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসার এবং বিজনেস করা। তো যার ফলে কী হতো, যার ফলে তাদের প্রোডাক্ট অনেক সস্তা হতো, কারণ তারা অনেক উন্নত প্রযুক্তিতে কম খরচায় তারা সেটাকে তৈরি করে। তা আমাদের এখানে কী হতো, আমাদের এখানে ফার্মার বা ফিশারম্যান বা ডেয়ারি ফার্মার যারা রয়েছে তাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হতো, বা বলতে পারেন তাদের বিজনেস শেষই হয়ে যেত, অর্থাৎ আমাদের মেন যে কৃষির ইকোনমি সেটা পুরো ভেঙে যেত। তো সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার করতে নারাজ এবং তাই জন্যেই তাদের অ্যাক্সেস দিচ্ছিল না। তো এটা হচ্ছে মেন কারণ। তো এবার ডোনাল্ড ট্রাম্প কী করলো? ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান অয়েল পারচেস করছে, আর রাশিয়ান অয়েল তারাও পারচেস করে, রাশিয়ান গ্যাস পারচেস করছে ইউরোপ, কেমিক্যাল প্রোডাক্ট পারচেস করছে কে? ইউএস, রাশিয়া থেকে। তো তো তা সত্ত্বেও আমাদের ভারত কী করছে? রাশিয়ান অয়েল পারচেস করছে বলে তার জন্য আমাদের ওপর আরও 25% অ্যাডিশনাল ট্যারিফের কথা বলছে কারণ দেখিয়ে। তো স্যার ভারত সরকারও কিন্তু জানিয়ে দিয়েছে যে এনার্জি বা ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ ভারত কিন্তু করবে না। তো এই ট্যারিফের প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু আজকের দিনে মার্কেট এরকমভাবে ভেঙেছে বা পড়েছে বলতে পারেন, যেখানে সবচেয়ে বেশি যদি বলেন তাহলে কার হাত রয়েছে মার্কেটকে ভাঙার পিছনে? ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে। তো 6 তারিখ দেখলে দেখাবে তারা 4196 করোড় সেল করেছে এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তার পাশাপাশি কিন্তু অনেকটাই বাই করেছে, 5954 করোড়। তো এই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা কেন সেল করছে? দেখুন গ্লোবালি একটা ইকোনমিক আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে ক্রিয়েট করেছে। তো এই আনসার্টেনিটির জন্য কিন্তু আমাদের রুপি কন্টিনিউয়াসলি আবারও উইক হচ্ছে, দেখলে দেখা যাবে প্রায় 88 দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। কারণ কারণ আমাদের যদি বিজনেসের ক্ষতি হয়
তাহলে আমাদের জিডিপির ক্ষতি হবে, এবং জিডিপির ক্ষতি হলে অবভিয়াসলি রুপি তো কমজোর হবেই। তো যার ফলে কী হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের 25% অ্যাডিশনাল ট্যারিফ বা এই ট্যারিফ যে কথা বলছে না, এটার জন্যে কিন্তু দেখতে পারবেন মোটামুটি 9ই জুলাই 85.71 ছিল আমাদের রুপি ডলারের এগেনস্টে, সেখান থেকে 85.71 থেকে 87.71 এসছে, অর্থাৎ 2 টাকা করে কিন্তু উইক হয়ে গেছে আমাদের রুপি। তো রুপি উইক হওয়া মানে অবভিয়াসলি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের লস হওয়া। তার ফলে কী হচ্ছে, তার ফলে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা কন্টিনিউয়াসলি সেল করছে আমাদের মার্কেটে, এবং তার পাশাপাশি রিটেল ইনভেস্টাররাও কিন্তু কী করছে, সেল করছে। কারণ আমরা যে ডেটা দেখলাম তাতে কিন্তু যা সেল করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, তাদের থেকে বাই বেশি করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। তাহলে মার্কেট পড়ছে কেন? মার্কেট পড়ার পিছনে আরেকটা অন্যতম কারণ হচ্ছে রিটেল ইনভেস্টাররা, যেখানে রিটেল ইনভেস্টাররা কন্টিনিউয়াসলি সেল করছে কেন? কারণ ইকোনমিক আনসার্টেনিটির জন্যে, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্যে, যার ফলে যারা যা প্রফিটে রয়েছে সেটাকে বুক করছে, কারণ তাদের এক্সপেকটেশন এটাই হয়তো মার্কেট এখান থেকে আরও নিচে নামতে পারে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? দেখুন স্যার, একদম ভালো মতন এটা ক্লিয়ার যে 100 টাকার জিনিস 150 টাকা হচ্ছে আমাদের দেশের ওপর ট্যারিফ লাগিয়ে, বা বিভিন্ন দেশের ওপর কিন্তু 15, 20, 25, 30, 40 এরকম ট্যারিফ লাগিয়েছে। তো প্রতি কটা জিনিসের দাম কিন্তু বাড়বে ইউএসএ। তো জিনিসের দাম বাড়লে কী হবে? অবভিয়াসলি ইনফ্লেশন বাড়বে, কারণ 100 টাকার জিনিস যদি 150 টাকা হয়, স্বাভাবিকভাবেই পকেট থেকে বেশি টাকা খরচা হবে ইউএসের যারা বাস করে। তো তার ফলে কী হবে? ইনফ্লেশন বাড়বে, আর ইনফ্লেশন বাড়লে ইউএসের ইকোনমি খারাপ হবে, এবং ইউএসের ইকোনমি যদি খারাপ হয় জব কাট হবে, আর জব কাট হলে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি বন্ধ হবে। যেখানে স্যার ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছে একরকম পাগলামি বলা চলে। তো সেই জায়গায় দিয়ে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউএসের মধ্যে এর বিরুদ্ধে একটা বলতে পারেন বিরোধিতা চলছে বিভিন্ন স্তরে। তো বেশি দিনের অপেক্ষা নয়, মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই পাগলামিটাকে বন্ধ করতেই হবে, যেটা কিন্তু একদম প্রথম থেকে ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েল স্যার প্রথম থেকেই বলে আসছিলেন, যার জন্য কিন্তু তিনি প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের বিরোধিতা করছিলেন, এবং তার পাশাপাশি রেট কাট করেননি। পয়েল স্যারকে আমাদের যেমন আরবিআই গভর্নর, সেরকম কিন্তু তাদের ফেডের চেয়ারপারসন পয়েল স্যার। কিছুদিন আগে এফএমসির আউটকাম হয়েছিল, সেখানেও কিন্তু রেটকে তারা আনচেঞ্জ রেখেছে, কোনো রকম কোনো কাট করেনি। তো কাট না করার পিছনে কারণ ইনফ্লেশন বাড়ার ফেয়ার। যদি ইনফ্লেশন বাড়ে তাহলে কিন্তু রেট কাট ভুলে যান, রেট হাইক করতে হবে ইনফ্লেশনকে কন্ট্রোলে আনতে গেলে। তো পয়েল স্যার কিন্তু বারবার একই কথা বলছে, শুধু পয়েল স্যার নয়, তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে দিগ্গজ ইনভেস্টার ওয়ারেন বাফে একই কথা বলছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার ইউএসের মধ্যে একটা ভূমিকম্প আসতে চলেছে, তৈরি করছে কে? ডোনাল্ড ট্রাম্প। তো এই পাগলামি বন্ধ হবে। তো পাগলামি বন্ধ হলে কিন্তু মার্কেট আবার সুস্থি দেখাবে, এবং আবারও কিন্তু আফসাই মুভমেন্ট দেখানো শুরু করবে। হ্যাঁ, ট্যারিফ আরোপ করেছে, মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে, ইকোনমিক আনসার্টেনিটি বলতে পারেন। তো যার ফলে মার্কেট কারেকশান হচ্ছে, এটা কিন্তু হবেই। তার পাশাপাশি স্যার আজকের দিনে একটা ডেটা রিলিজ হতে চলেছে ইউএসের, কি জব লস ক্লেম ডেটা, যেখানে আমরা জুলাই মাসের জব দেখেছিলাম যে অনেক জব কিন্তু কী হয়েছিল, কাট হয়েছিল জুলাই মাসে ইউএসের মধ্যে। তো স্বাভাবিকভাবে জব কাট হলে কী হবে? জব লস ক্লেম সেটা বাড়বে। তো আজকে 7 তারিখ, আজকে কিন্তু জব লস ক্লেম ডেটা পাওয়া যাবে। তো এই জব লস ক্লেম ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার ওপর কিন্তু এখন মার্কেট তাকিয়ে থাকবে, যেখানে প্রতি সপ্তাহে এই ডেটাটা কিন্তু রিলিজ করে ইউএস, যেখানে 7 তারিখ আজকে, আবার 14 তারিখ। তো হয়তো ইনিশিয়াল স্টেজে এই জিনিসটা তেমন খুব একটা বাড়াবাড়ি নাও দেখা যেতে পারে, কিন্তু এই মাসের শেষের দিকে আস্তে আস্তে কিন্তু এই ডেটাটা হয়তো বাড়তে পারে, কারণ ইনফ্লেশন বাড়বেই স্যার। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল্প প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।